নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি ডিম ছাড়া গ্যাস ওভেনে কমলালেবুর কেক তৈরির রেসিপিটা। কমলালেবু ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি, তো সম্পূর্ণ কেকের ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে 3টে কমলালেবু নিয়ে নিয়েছি। তো কমলালেবুগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর শুকনো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মধ্যেখানে এইভাবে কাট করে নিয়ে কমলালেবুর যে রসটা আছে সেটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনোভাবে কমলালেবুর রসটাকে এভাবে বার করে নিতে পারেন। তো এখানে পাল্প আর বীজটা একসাথে রয়ে গেছে, এই দুটোকে আমি ভালো মতো আলাদা করে নেব। তার জন্য ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ জুস নিয়ে নিচ্ছি। এই ফ্রেশ জুসটা দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব। তো এখানে মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস আর অ্যাড করছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2/3 কাপ পাউডার সুগার। আমি এখানে চিনিটাকে মিক্সিং জারে পিষে নিয়েছি, তারপর এটাকে অ্যাড করে দেবো। তো এর মধ্যে দানা থাকতে পারে, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পাউডার সুগারটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছু করে খুব ভালো করে মিক্স করে নেবো 1 থেকে 2 মিনিট মতো। তো চিনি পাউডারটা খুব ভালো মতো এর মধ্যে মিক্স হয়ে যাবে। এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং সোডা। কেকের টেস্টটা একটু বেটার করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। মিল্ক পাউডারটা অপশনাল, আপনারা চাইলে একেবারেই স্কিপ করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে কেকের মধ্যে কেক ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। তো এই দেখুন কেক ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে কিছু টুটি ফুটি অ্যাড করব। টুটি ফুটিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এর বদলে কিছু কাজু বাদাম কিশমিশও অ্যাড করতে পারেন। তো টুটি ফুটিগুলোকে আমি একটু ময়দা দিয়ে কোট করে নেব। তারপর এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে হালকা হাতে একবার খুব ভালো করে মিক্স করে নেব। তাহলেই কেক ব্যাটারটা রেডি হয়ে যাবে বেক করার জন্য। তো এখানে আমি একটা রাউন্ড কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্কোয়ার বা পাউন্ড কেকের টিনগুলোকেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে কেক টিনটাকে আমি রেডি করে নিচ্ছি। এবারে আমি কেক ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। এবারে আমি ওপরের যে সারফেসটা আছে সেটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি আর 2 থেকে 3 বার মতো এটাকে ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। তো আজকে কেকটাকে আমি কড়াইয়ে বেক করছি। তো কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে লো ফ্লেমে ঢাকনা সহ আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবারে কেক টিনটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি বেক করে নেব লো ফ্লেমে 50 মিনিট মতো। তো 50 মিনিট পর এই দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর একদম ভীষণ সুন্দর একটা কমলালেবুর গন্ধে ঘর ভরে যাবে। তো এই দেখুন কেকটা এই পর্যায়ে রেডি। এই স্কিওয়ারটাও একদম ক্লিন বেরিয়ে এলো। এবারে কেকটাকে আমি নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করতে রেখে দেবো। তো এই পর্যায়ে দেখুন কেকটা একদম রুম টেম্পারেচারে চলে এসছে। তো খুব সহজে ডিমোল্ডও হয়ে গেছে আর যে বেকিং পেপারটা আছে সেটাও খুব সহজে উঠে যাবে। তো এই দেখুন কেকটা একদম রেডি, সফট আর ময়েস্ট কেক তৈরি হয়েছে একদম দোকানের মতো আর ভীষণ সুন্দর একটা কমলালেবুর গন্ধ বেরিয়েছে। তো কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। তো ঘরে থাকা একদম অল্প উপকরণে কমলালেবু ফ্লেভারের এই কেকটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। টি টাইম কেক হিসাবেও কেকটাকে খেতে পারেন কিংবা বাচ্চা থেকে বড় সকলকে টিফিনেও কেকটাকে দিতে পারেন। ভীষণ সফট আর ময়েস্ট কেক তৈরি হয় আর খেতেও হয় ভীষণই টেস্টি, একদম দোকানের মতো কমলালেবুর ফ্লেভারে কেক তৈরি হয়ে যায়। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলের আশা করছি ভীষণ ভালো লাগবে। বাজারে ফ্রেশ কমলালেবু ফুরিয়ে যাওয়ার আগে একবার এই কেকটা দই ছাড়া ডিম ছাড়া বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলের আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।